শুভ নববর্ষ বন্ধুরা। তো কালকে আমি আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুস থাকায় আবার ডিলিট করে আজকে আবার রিপোস্ট করলাম। যারা দেখে নিয়েছেন তারা তো দেখেই নিয়েছেন, না কিন্তু যারা দেখেননি তাদের জন্য আজকের ভিডিওটা আরেকবার পোস্ট করলাম। তো নববর্ষের দিন আমরা সকালবেলা সবাই চলে গেছিলাম কামাখ্যা মন্দির দর্শন করতে। তো কামাখ্যা মন্দির তো ভেতর থেকে দর্শন করা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ভেতরে, মন্দিরের ভেতরে। তো আমরা ভাবলাম যে না, বাইরে থেকে প্রণাম করে আমরা কোনো রিসোর্টে চলে যাব খাওয়ার জন্য। কিন্তু মন্দির থেকে বেরোতে এত দেরি হলো যে রিসোর্টে যেতেছিলাম সেই রিসোর্টে আর যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই আমরা গ্রিনউড রিসোর্টে, সোনাপুরে অবস্থিত, সেখানেই যাব বলে স্থির করলাম। তো গাড়ি পার্ক করে আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। কিন্তু রেস্টুরেন্টের ভেতরতে যারা রিসেপশনে যিনি ছিলেন, একজন মহিলা, উনি আমাদেরকে বললেন যে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, আমরা মিনিট 20 পরে আপনাদেরকে ভেতরে ডেকে নেব। তো আমরাও বসে থাকলাম, তারা ডেকেও নিল মিনিট 20 পরে। তো আমার ছেলে ওর বাবাকে বলছিল যে বাবা দেখো, উপরে গিয়ে নিচে যে লঞ্চ আছে ওখানেও বসে খাওয়া যায়, তো চলো না বাবা আমরা ওখানে বসে খাই। আর আমারও ভীষণ ইচ্ছে করছিল যে এই গাছগাছালির মধ্যে বসে খেতে, কারণ বাড়িতে বা রেস্টুরেন্টে তো সবসময় ঘরের ভেতরেই খাই। আজকে মনে হলো যে প্রকৃতির মধ্যে বসে খেতে কীরকম লাগে একটু দেখি। কিন্তু বাড়ির সবাই রাজি হলেন না, কারণ ওখানে গরম লাগবে অনেক বেশি। কিন্তু ওদেরকে বলায়, মানে রিসোর্টের যারা কর্তব্যপরায়ণ কর্মীরা ছিলেন ওদেরকে বলায় ওরা বললো যে না, ওরা ফ্যানের ব্যবস্থা করে দেবে। কিন্তু কেউ আর রাজি না হওয়ায় আমার এই ইচ্ছেটা পূরণ হলো না। তারপরে আমরা মেনু টেনু দেখে অর্ডার করলাম। তারপরে রিসোর্টটা ভাবলাম একটু এক্সপ্লোর করি। তো এক্সপ্লোর করব, ফটো উঠবো, সেটা তো মানে কি বলবো, এটা এখন একটা ম্যান্ডেটরি হয়ে গেছে আমার কাছে। জানি না সবাই আমার মতো ফটো উঠতে ভালোবাসেন নাকি বা রিলস বানাতে ভালোবাসেন নাকি, কিন্তু আমি ভীষণ ভালোবাসি ফটো। কারণ এই স্মৃতিগুলো পরে যখন আমার এই ভিডিওতে ধরে রাখি, কারণ পরে যখন দেখবো তখন ভালো লাগবে, সেটা আমার একটা অ্যালবাম হয়ে থাকবে। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিনই আমার কাছে আমার মানে কী করেছি সেগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, রিসোর্টটা খুবই সুন্দর, গ্রিনউড রিসোর্ট। আমরা অনেকবারই এসেছি, তো আজকেও আবারও আসলাম। কিন্তু খাওয়াটা আজকের জন্য জানি না আজকে বেশি ভিড় হয় নাকি, ভালো লাগলো না, কারণ খুব এক্সপেন্সিভ লাগলো। সামান্য জিনিস এখানে অনেক বেশি দাম লাগলো অন্য রিসোর্টের তুলনায়। তো যাই হোক, কিছু করার নেই। পয়লা বৈশাখ বা এরকম কোনো অনুষ্ঠান থাকলে রিসোর্টগুলির খাওয়া দাওয়া এত ভালো হবে সেটা ভাবা ভুল, কারণ এত মানুষকে ওদের সার্ভ করতে হয় যে তখন আর কোয়ালিটির ইয়েটা ঠিক থাকে না। সেটা আমরা বুঝেই নিয়েছি, কিন্তু দামটা খুবই বেশি লাগলো। তো যাই হোক, ভালো করে খাওয়া দাওয়া করলাম সবাই, আপনারাও দেখতে পাচ্ছেন। সবাই ফ্যামিলির সবাই মিলে না কোনো একটা জায়গায় গিয়ে ভালো করে, মানে এই জিনিসটা ঘরে থাকলে কী হতো, ঘরে থাকলে আমরা সবাই সার্ভ করতে হতো, কিন্তু কোনো জায়গায় খেতে গেলে নিজেরা বসে সবার সাথে গল্পগুজব করে আড্ডা মেরে খাওয়া যায়, সেটাই হলো গিয়ে বড়ো কথা। খাওয়াটা বড় না, সময় স্পেন্ড করাটাই বড়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রওনা হওয়ার আগে আমরা আরেকবার রিসোর্টটাকে ভালো করে ঘুরে নিলাম। তো এবার ঘরে ফেরার পালা বন্ধুরা। কিন্তু ঘরে ফেরার আগে রিলস তো বানতা হয়, তো টিলস বানিয়ে আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদিও আমার ছেলের অন্য জায়গায় ঘোরার ইচ্ছা ছিল, সেটা আর পূরণ হলো না আজকে। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা করছি। এই বছরটা যাতে সবার খুব ভালো কাটে, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। কিন্তু টুইস্ট আছে বন্ধুরা, শেষ হয়েও আজকের ভিডিওটা শেষ হলো না। আমরা আবার নামলাম মাটির যে ফ্লাওয়ার ভাসগুলো দেখছেন সেগুলো কিনতে। সোনাপুরের এদিকে আসলে আমরা এই দোকানটাতে ঢুকি, আর আমাদের একটা ফ্লাওয়ার ভাস কয়েকদিন আগে ভেঙেও গেছে। তো ভাবলাম যে না, ফ্লাওয়ার ভাস একটা নেব, তারপরে সল্ট পট একটা নেব। তো এইসব নিয়ে টিয়ে আমরা সবাই আবার গাড়ির ভেতরে বসে পড়েছি।
কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যতটুকু না মানে অনেক সব কিছু তো আর নেওয়া যায় না, কিন্তু একটা ভুল হয়ে গেছে, একটা বড় ফ্লাওয়ার ভাস নেওয়ার ছিল, কিন্তু সেটা ওই দিন ভুলেই গেছিলাম নিতে। তো যাই হোক, আরেকদিন আসলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।